সাকিব আল হাসানকে হয়রানি না করার নিশ্চয়তা যদি আজকে দেওয়া হয় তাহলে কালকেই দেশে ফিরবেন, ঠিক এমনটাই জানিয়েছেন তিনি। এছাড়াও দেশে ফিরতে তিনি বেশ কিছু শর্ত দিয়েছেন। কি কি শর্ত দিয়েছেন? এই শর্তের মধ্যে সাকিব আল হাসান বলেছেন, আমি দেশে ফিরব, কোর্টে যাব, মামলা লড়ব, কোনো সমস্যা নেই, কিন্তু আমার নিরাপত্তা তো দিতে হবে, এতটুকু তো আশা করতেই পারি। আমি বলছি না যে নিরাপত্তা মানে আমার জন্য রাস্তা বন্ধ করে দিতে হবে বা পুলিশের 4টা গাড়ি সামনে থাকবে, ওরকম তো চাচ্ছি না। তবে একটা স্বাভাবিক নিরাপত্তা তো আছে। আইনি প্রতিক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত হয়রানি করবে না, ব্যাস এটুকুই আশা করি। সাধারণ নাগরিক হিসেবে তো এতটুকু আশা করতেই পারি। হয়রানি না করার নিশ্চয়তা যদি কালকে দেওয়া হয়, পরশুই দেশে যাব আমি। অর্থাৎ সাকিব আল হাসান দেশে ফিরতে মরিয়া, তার কথা শুনলেই বোঝা যায় তিনি দেশে আসতেও চাচ্ছেন, কিন্তু হয়রানি যাতে না হয়, তাকে যেন কোনোভাবে হয়রানি করা না হয়, কোনো মবের সৃষ্টি যেন না হয়, কোনো মবের সামনে যেন তাকে পড়তে না হয়। জনরোষ এড়িয়ে সাকিব আল হাসান আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তিনি পরিস্থিতিকে সামাল দিতে চাচ্ছেন। এই বোধোদয় যদি আরও 1 থেকে 1.5 বছর আগে হতো সাকিব আল হাসানের, আমার মনে হয় এতদিনে তিনি খেলার মাঠে থাকতেন। আইনি লড়াইয়ে হয়তোবা তিনি ইনিশিয়ালি শুরুর দিকে হয়তোবা তিনি কারাগারে যেতে পারেন, বাট কিছুদিনের মধ্যে আমি মনে করি তিনি জামিনে বের হয়ে তার স্বাভাবিক জীবনে চলে আসতে পারতেন। কিন্তু তিনি না এসে ব্যাপারটাকে লেন্দি প্রসেসে নিয়ে গেছেন। তো এই লেন্দি প্রসেসের কারণে সাকিব আল হাসান এখনও দেশের বাইরে, সাকিব আল হাসান এখনও দেশের হয়ে খেলতে পারছেন না। সো শেষ পর্যন্ত হয়তো চিন্তা ভাবনা করেছেন যে কোনোভাবেই হোক আমাকে আইনি বিষয়টা ফেস করতেই হবে। সো সেই জায়গা থেকে সাকিব আল হাসান দেশে ফিরবেন, তবে তাকে যেন কোনো প্রকার হয়রানি করা না হয় এই নিশ্চয়তা তিনি চান। এখন সরকারের পক্ষ থেকে কিংবা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে যদি এ বিষয়ে আশ্বস্ত করা হয়, আশা করি দেশে এখন সাকিব আল হাসান আসলে তেমন কোনো সমস্যা হবে না। 1 থেকে 1.5 বছর আগের যে পরিস্থিতি ছিল, সাকিব আল হাসানের প্রতি মানুষের যে ক্ষোভ ছিল, সেই ক্ষোভটা হয়তো বা এখন অনেকাংশেই কমে গেছে। সো সেই জায়গা থেকে আমি বলতে পারি সাকিব আল হাসান এখন সেফলি চাইলে দেশে ফিরতেই পারেন। আমার মনে হয় না খুব একটা প্রবলেম হবে। তবে তারপরেও দেশের যারা নিরাপত্তা কাজে নিয়োজিত আছে, যারা গোয়েন্দা আছে বা সরকারের বিভিন্ন যেই ফেসিলিটিসগুলো আছে তারা বিবেচনা করে দেখবে। ক্রীড়া মন্ত্রণালয় আছে, ক্রিকেট বোর্ড আছে, সবাই যদি বিবেচনা করে দেখে যে না ঠিক আছে সাকিব আল হাসান এখন দেশে ফিরলে খুব একটা প্রবলেম হবে না, তিনি যদি তার মতো করে আইনি প্রক্রিয়া সামাল দিতে চায়, দিতেই পারে। সো দিন শেষে দেখা যাক সরকারের পক্ষ থেকে পজিটিভ কোনো বার্তা আসে কিনা। সো ভিউয়ার্স, সাকিব আল হাসান দেশে ফিরতে চান, তবে তিনি চান হয়রানি না করার নিশ্চয়তা। এ বিষয়ে আপনাদের মতামত কি ভাবছেন আপনারা জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।